যে মশা মারতে কামান দাগানোর মতো যে সো ইন্টারিম গভর্নমেন্টের জন্য কি কেউ এই কাজ করবে? তার পরবর্তী সেফটি কে দিবে? আর ইন্টারিম গভর্নমেন্টের তো সরাসরি কোনো রাজনৈতিক দল নাই, যদিও এনসিপিকে তারা একটু সমর্থন করছে এবং তাদের ছাত্র সংগঠন হচ্ছে বাকসাস, একটা বিদ্রোহী বিপ্লবী তরুণরা ভোট করছে। ইশতেহার দেখে একটু নিজে নিজে হাসছি আর কি। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। না সেটি হলো, এটা তো অনেকটা যে মশা মারতে কামান দাগানোর মতো, যে এখানে বিশ্ববিদ্যালয়ে একটা ভালো পরিবেশ রয়েছে, শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে তাদের ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করছে, সেইখানে নির্বাচন নিয়ে শঙ্কা কিংবা নির্বাচনের নিয়ে এত উদ্বেগের আসলে আমি কোনো কারণ দেখি না। এর একটা কারণ হতে পারে ওই যে বলছি যে জাতীয় নির্বাচনের জন্য একটা সিনারিও ক্রিয়েট করে দেখানো যে ছাত্র সংসদ নির্বাচনে এই পরিস্থিতি, জাতীয় নির্বাচনে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ তো সব জায়গায় আছে। এখন এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ধরেন পলিটিক্যাল সরকার ক্ষমতায় থাকলে তারা 5 বছর থাকে কিংবা তারা একটা দল কর্তৃক কার্যত মনোনীত হয়, সেই কারণে ওই দলকে তুষ্ট করে তারা কিছু সিদ্ধান্ত নিতে চায়, কাজ করতে চায়। কিংবা আমরা যেটা 2019-এ দেখেছিলাম যে তৎকালীন সময় কুয়েত মৈত্রী হলে ব্যালট বাক্স আগের রাতে ভরে রেখেছিল, রোকেয়া হলেও একই কাজ করেছে। তারা এটা করেছে যে প্রমোশন, পদোন্নতি পাওয়া বা ওই দলের সুনজরে আসার জন্য। এখন ইন্টারিম গভর্নমেন্ট ফেব্রুয়ারিতে চলে যাবে, আর প্রায় 5-6 মাস। সো ইন্টারিম গভর্নমেন্টের জন্য কি কেউ এই কাজ করবে? তার পরবর্তী সেফটি কে দিবে? আর ইন্টারিম গভর্নমেন্টের তো সরাসরি কোনো রাজনৈতিক দল নাই, যদিও এনসিপিকে তারা একটু সমর্থন করছে এবং তাদের ছাত্র সংগঠন হচ্ছে বাকসাস। আর বিশ্ববিদ্যালয়ের এখন যে পরিবেশ, একটা উন্মুক্ত পরিবেশ, শিক্ষার্থীদের মধ্যে একটা স্বাধীন চেতা মনোভাব, একটা বিদ্রোহী বিপ্লবী তরুণরা ভোট করছে। সো তাদের সামনে এই লুকোচুরি কিংবা নির্বাচন ম্যানিপুলেট করা, এই কাজ সফল হবে বলেও আমার মনে হয় না। আমি বিভিন্ন প্যানেলের এবং ছাত্র নেতৃবৃন্দের ইশতেহার দেখে একটু নিজে নিজে হাসছি আর কি, যে যেভাবে তাদের ইশতেহারে জাতীয় নির্বাচনের মতো চটকদার কথাবার্তা আসতেছে, যে কেউ বলছে যে গবেষণার মান উন্নত পর্যায়ে নিয়ে যাবে, হলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত আবাসন নিশ্চিত করবে, হ্যাঁ বিশ্ববিদ্যালয়কে একাডেমিক এক্সেলেন্সের জায়গা থেকে তারা কাজ করবে। প্রকৃত অর্থে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আসলে এত কাজ করার সুযোগ নাই। তাদের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তাদের দাবি দেওয়া প্রশাসনের কাছে তুলে ধরার বা পৌঁছানোর একটা মাধ্যম হচ্ছে এই প্ল্যাটফর্মটা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলে, সেটা স্পোর্টস বলেন, কালচারাল বলেন, সামাজিক মানে সোশ্যাল ওয়েলফেয়ার বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ইভেন্ট বলেন, এইগুলোতে তারা সহায়তা করতে পারে। তারা তো একাডেমিক কাউন্সিলে নাই যে একাডেমিক কাউন্সিলে তারা শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ঠিক করবেন। তারা তো বিশ্ববিদ্যালয়ের আপনার বা সরকারের মূল নীতি নির্ধারণী পর্যায়ে মিনিস্ট্রির মন্ত্রী না, যে তারা বিশ্ববিদ্যালয়ে বাজেট দেবে, আপনার নতুন নতুন ভবন করবে, আর 1 বছরে একটা দাবি জানাতে পারে। এটা বাস্তবায়ন হতেও তো 3-4 বছর লাগে। সুতরাং এই অবকাঠামোগত কাজে কিংবা এই যে চটকদার কথা বলছে, এইখানে তাদের আসলে বাস্তবায়ন বা সুযোগ নাই। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ভোটাররাও কিন্তু অনেকে বোঝে। সুতরাং এই ধরনের কথাবার্তা না বলে যে আসলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য একটা অন্যান্য ছাত্র সংগঠন সমূহকে কাছাকাছি রেখে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা, এবং বিশেষ করে শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড, আবার যারা রাজনৈতিক কর্মকাণ্ড করে তাদের জন্য একটা অবস্থান তৈরি করা, এই জিনিসগুলোকে ফোকাস করতে পারে বা এটা বলতে পারে তারা। এবং বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে এটা আমরা ডিপার্টমেন্ট ফ্যাকাল্টিতে হলেও করে থাকি, আমাদের কোনো বন্ধু পরিচিত ছোট ভাই তারা একটু অসুবিধায় পড়লে কিংবা অসচ্ছল হলে তাদেরকে সহযোগিতা করা, এই ধরনের কিছু মানবিক কার্যক্রম করতে পারে। আর বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার তাদেরকে আমি বলবো যে এখানে যারা প্রকৃত অর্থে শিক্ষার্থী বান্ধব চিন্তা ভাবনা করে, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়, ক্যাম্পাসকে প্রাধান্য দেয় জাতীয় রাজনীতির চেয়ে বা জাতীয় ইস্যুর চেয়ে, তাদেরকে ভোট দেওয়া উচিত। এবং যে কোনো মূল্যে নির্বাচনটা হওয়া দরকার, কারণ আমাদের ছাত্র রাজনীতি আমরা বারবার বলছি পচে গেছে, এটা ঘুণে ধরেছে। এই ঘুণে ধরা ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতিকে আসলে কার্যত প্রভাবিত করছে। সেই জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যদি একটা ভালো পরিবেশ বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়, ভালো ছাত্র রাজনীতি তৈরি হয়, আলটিমেটলি এটা জাতীয় রাজনীতি
প্রভাব রাখবে এবং জাতীয় রাজনীতিতে আমরা ভালো কিছু নেতা নেতৃত্ব পাবো।